ফাটিয়ে দিয়েছে, একদম ফাটিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে বেকার যুবক যুবতীদের জন্য। আচ্ছা, তুমি কি চাকরি করতে চাও? তোমার হয়তো বয়স হয়েছে 18 বছর, বা তুমি মাধ্যমিক পাশ করছো সদ্য সদ্য, বা হতে পারে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, বা গ্র্যাজুয়েশন পাশ করে বসে আছো। তোমাদের মধ্যে প্রত্যেকেরই একটা লক্ষ্য যে যেভাবে হোক সে একটা চাকরি পাওয়া খুব দরকার। তো তোমাদের স্বার্থে, তোমাদের লক্ষ্যে আমাদের বর্তমান রাজ্য সরকার একটা নতুন স্কিম চালু করেছে, যার নাম হচ্ছে পেস। ওকে, পেস। আমি বিষয়টা পুরোটা বলবো, তারপর বলবো তোমরা কী করে রেজিস্ট্রেশন করবে, কোথা থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে, বয়স কত হতে হবে, কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত বলবো, এবং তারপর তোমাদেরকে রেজিস্ট্রেশন করেও দেখাবো। তো প্রত্যেকেই বলছি, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা জায়গায় শেয়ার করো, কারণ অনেকে কিন্তু এরকম আপডেট জানতে পারে না, বা তারা কিন্তু স্কিপ করে যায়। আর আমি বলছি এই চাকরি কিন্তু খুবই সহজ, যেখানে না তো কোনো ফিজিক্যাল আছে, না তো কোনো এক্সাম আছে, না তো কোনো ফর্মে ফিজ লাগছে, অর্থাৎ বিনামূল্যে আবেদন করতে পারছো, সেরকম কোনো হেডেক কিচ্ছু নেই। ওকে, 31 তারিখ লাস্ট ডেট। প্রত্যেকটা জেলাতে ধীরে ধীরে কিন্তু নিয়োগ হবে। আর বলে রাখি, বিনামূল্যে আবেদন। ওকে, তো তুমি কি চাকরিটা করতে চাও? তাহলে লেখো যে ইয়েস স্যার, কমেন্ট করো। আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্ট করো, কোন জেলা থেকে দেখছো। কলকাতা, মালদা, হুগলি, জলপাইগুড়ি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, যেখান থেকে দেখছো প্রত্যেকটা জায়গা থেকে যেন দেখে, প্রত্যেকে যেন কমেন্ট করে। ঠিক আছে, আমি এর আগে ভিডিওতে প্রচুর কমেন্ট পেয়েছিলাম, অনেকে নদিয়া জেলা থেকে বলেছিলে, অনেকে মেদিনীপুর জেলা থেকে বলেছিলে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, বেকারদের চাকরি দিতে ময়দানে পুলিশ। আগে পুরো ব্যাপারটা বুঝে নাও কি বলছে, তারপর তোমাদেরকে পুরো ব্যাপারটা তোমাদেরকে খুলে দেখাবো। এটা আমি ইনস্টাগ্রাম থেকে পেলাম, দেখলাম খুব সুন্দর করে দেওয়া আছে একটা জায়গাতে। এই ছবিটার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। সুজিত কুমার মজুমদার বলে কেউ হয়তো একজন আছে, সে হয়তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তো খুব দারুণ লেগেছে। বেকারদের চাকরি দিতে ময়দানে পুলিশ। আচ্ছা, প্রত্যেকে সাবস্ক্রাইব করেছো তো, লাইক করেছো তো? আমি কিন্তু আর বলবো না, এটা যেন হয়ে গিয়ে থাকে। কর্মসংস্থানের জন্য চালু বিশেষ মোবাইল অ্যাপ। এটা একটা অ্যাপ, তবে এটা ওয়েবসাইট থেকে করা যাচ্ছে। আচ্ছা, কী বলছি দেখো, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। অর্থাৎ যে স্কিমটা চালু হয়েছে সেটার নাম হচ্ছে পেস, এবং এই পেসটা চালু হয়েছে কোথায়? পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে। ঠিক আছে, তার মানে অন্যান্য জেলাতেও হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, পরে দেখবে লেখা থাকবে যে বাইরের ছেলেমেয়েরা কি আবেদন করতে পারবে কি পারবে না, বা আদার্স যারা ডিস্ট্রিক্ট থেকে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে কি না, সম্পূর্ণটা বলা আছে। এবং বিভিন্ন জেলাতে নিয়োগ হবে, শুধুমাত্র মেদিনীপুরে হবে তা নয়। যেহেতু এটা একটা ডিস্ট্রিক্ট, বলতে পারে এক প্রকার মিশন, সেরকম হতে পারে অন্য জেলাতেও নিশ্চয়ই হবে, কেন হবে না। তো দেখো কী বলছে, বেকারদের চাকরি খোঁজ দিতে চালু হলো পেস নামক একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে জেলার যুবক যুবতীরা এবং যুবকেরা সরাসরি বেসরকারি সংস্থায় চাকরি পাবেন। দেখো, বেসরকারি সংস্থায় চাকরি পাবে মানে কি, তোমাদের যে চাকরিটা হবে সেটা বেসরকারি সংস্থায়, কিন্তু যে বলতে পারো যে পুরো কন্ট্রোলিংটা করবে কে? পুলিশ। মানে এখানে যে পেস আছে সে পেস এই একটা বলতে পারো সংস্থা, এই সংস্থার তরফ থেকে তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বেসরকারি সংস্থা তোমাদের চাকরি ব্যবস্থাগুলো করে দেবে। ওকে, তারপরে দেখো কি বলছে, মোট চাকরির অন্ততপক্ষে 30% সংরক্ষিত থাকবে, অর্থাৎ রিজার্ভ থাকবে। কাদের জন্য? মহিলাদের জন্য। ঠিক আছে, মানে আগেই বলা হয়েছিল যে 30% মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে, সেটাই কিন্তু এখানে নিয়মটা চালু হয়েছে। প্রথম পর্যায়ে আগস্ট মাসের মধ্যে 1000 জন মহিলাকে চাকরি দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে মেয়েদের প্রচুর সুযোগ সুবিধা থাকবে। নিয়োগের ক্ষেত্রে 80% থেকে 90% অগ্রাধিকার পাবেন স্থানীয় প্রার্থীরাই। অর্থাৎ এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে বাইরে যারা বাইরে যারা ডিস্ট্রিক্ট থেকে দেখছো, বাইরে জেলা থেকে যারা দেখছো, তারাও কিন্তু আবেদন করতে পারো। তবে লিখে দিয়েছে দেখো যে অগ্রাধিকার পাবেন স্থানীয় প্রার্থীরা, অর্থাৎ সেই জায়গায় যারা বাসিন্দা, সেইখান থেকে যারা বিলং করে তারাই কিন্তু সুযোগটা বেশি পাবে। আর কি বলেছে, ইতিমধ্যেই 28টি বেসরকারি কোম্পানি এই অ্যাপের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা জিনিস খুলে বলি। দেখো, পুলিশের নিয়োগ হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে অনেকেই এই জিনিসগুলো ভুল ধারণাগুলো নিয়ে বলে বেড়াচ্ছে, যেহেতু পুলিশের মাধ্যমে ছবি দেখিয়ে এরকম একটা ছবি দেখাচ্ছে, এবং মনে হচ্ছে যে হ্যাঁ তাহলে পুলিশের নিয়োগ হচ্ছে। অ্যাকচুয়ালি পুলিশের নিয়োগ নয়, পুলিশের তরফ থেকে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ ক্রিয়েট করা হচ্ছে, সেই অ্যাপের মাধ্যমে তুমি বিভিন্ন সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। বিভিন্ন বেসরকারি সংস্থা, যেমন আমি কথা বলছি টাটা, বা হতে পারে শ্যাম স্টিল,
কথার কথা। আর অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে, হয়তো কোনো একটা বিস্কুট কোম্পানি, তো সেখানে তো ছেলেমেয়ে লাগবে, সেই জন্য তোমাদের কিন্তু এখানে এই একটা পোর্টালের মাধ্যমে তোমরা এখন অ্যাপ্লাই করতে পারো। আগেও ছিল, আগে হয়তো এইরকমভাবে হতো না, আগে পার্টিকুলারলি সেই কোম্পানির ক্যারিয়ার সেকশানে গিয়ে তোমাদের আবেদন করতে হতো, কিন্তু এখন থেকে একটা নির্দিষ্ট পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, প্রথম পর্যায়ের আবেদন নেওয়া শুরু হচ্ছে 21শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত। তারপর দেখো কি বলছে, জমা পড়া আবেদনগুলোর যাচাই এবং ইন্টারভিউ হবে 1 থেকে 10 আগস্টের মধ্যে। ওকে, সব ঠিক থাকলে 15 আগস্ট স্বাধীনতা দিবসের আগেই মিলবে হাতে গরমে চাকরি। ওকে, তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, অর্থাৎ পেসের পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তা আর একটা জিনিস বলি, দেখো এরকমভাবে তুমি কি চাও যে সরকারি চাকরি ওইরকমভাবে একটা বেরোক, তাই না? আমরা প্রত্যেকে হয়তো অধীর আগ্রহে বসে আছি কবে একটা নতুন ভ্যাকেন্সি বেরোবে। অবশ্যই আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে আছি। হয়তো অনেক বেকার যুবকদের স্বপ্ন যে একটা চাকরি পেয়ে বাবা মার পাশে দাঁড়াবো, বা নিজের প্রেমিকাকে নিজের কাছে পেতে চাইবো, বা হতে পারে নিজের বোনের বিয়ে দেবে, বা হতে পারে কোনো অসহায় পিতা তার পাশে দাঁড়াবে। এরকম অনেকের হাজারো একটা স্বপ্ন আছে, হাজারো একটা ইচ্ছে আছে। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু সম্প্রতি আমাদের সরকার চেঞ্জ হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু শুনছি, বিভিন্ন পোর্টাল থেকে দেখছি, প্রত্যেকটা জায়গায় দেখবে এখন কিন্তু প্রস্তুতি চলছে, যে কোনো সময় যে কোনো ভ্যাকেন্সি বেরোবে। অলরেডি 2-1টা যেগুলো ভ্যাকেন্সি অলরেডি ছিল শিডিউল, সেগুলো কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। সুতরাং পড়াশোনা চালিয়ে যাও। দেখো এই কথাটা এবার তোমাদেরকে হয়তো মনে হতে পারে, তো প্রাইভেট কোম্পানি এরকম এগুলো করার জন্য কি আমরা ভোট দিয়েছিলাম, এই জন্য কি সরকার গঠন করেছিলাম? কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এতদিন পর্যন্ত বেকার ছিলে, কিন্তু একটা চাকরি পাওয়ার পর তুমি নিজের পায়ে অ্যাটলিস্ট এইটুকু তো বলতে পারো যে একটা চাকরি পাওয়ার পর তখন দেখবে তোমাদের কাছে ব্যাপারটা অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অনেকটা কিন্তু সহজ হয়ে যাবে, তাই না? তো তাই জন্য বলছি, জাস্ট আবেদন তো করতে কোনো টাকা লাগছে না, করে দাও। তারপরে একটা চাকরি পাওয়ার পর তুমি তারপরে পড়াশোনা করো, বা তুমি তারপর ফার্দার প্রসেসে তুমি আরও অনেক বড় জায়গায় যেতে পারবে। তো একটা নিজের হাতে সিকিউরিটি রেখে তারপর কাজ করাটা অনেকটা সহজ হয়ে যায়, তাই না? তো চলো এবার আমি তোমাদেরকে দেখছি ফর্মটা কীভাবে ফিল আপ করবে, খুব সহজ প্রসেস, দেখে নাও। এই যে এতক্ষণ ধরে তোমাদের সাথে এত কথা বললাম, এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার কী করে ফর্মটা ফিল আপ করবো। দেখো গুগলে গিয়ে তোমার সার্চ করবে পেস পশ্চিম মেদিনীপুর .co.in, এই যে পুরো পোর্টালটা আছে, এটা তোমরা প্রত্যেকেই সার্চ করে নাও গুগলে, ঠিক আছে? আমি কিন্তু লিঙ্ক কোথাও দিতে পারবো না। অনেকে জিজ্ঞেস করো স্যার লিঙ্ক দেন, আমি কিন্তু ভিডিওতে বলে দিই, বা অনেকে জিজ্ঞেস করে স্যার কোথায় আবেদন করবো। তো আমি বলি একটা কথা, ভিডিওটা পুরোটা দেখো, সব কিছু বলা থাকে নিশ্চয়ই, আমি কোনো ভিডিও দিই না, এমনি ভিডিও দিই না, সেই সম্পূর্ণ কমপ্লিট ডিটেলস থাকে, নোটিফিকেশান দেখাই, ফুল নোটিফিকেশান, তারপর তোমাদের সাথে কথা বলি। এইটা হচ্ছে পুরো নোটিফিকেশানটা, ঠিক আছে? পেসের ফুল হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট, এটা হচ্ছে পেসের ফুল ফর্ম। দেখো অনেকে হয়তো বলতে পারো যে এগুলো তো করতে চায় না স্যার। দেখো করতে থাকো, কিছু না কিছু নিশ্চয়ই সুযোগটা পাবে। এর আগে মনে আছে যখন ওই সিভিক ভলেন্টিয়ার এসব নিয়োগ হয়েছিল, তখন অনেকে কিন্তু নাক ছিটকিয়েছিল যে কী হবে এসব করে, তার থেকে পড়াশোনা কর। আজকে কিন্তু ওই চাকরি করার জন্য অনেকে ছুটে বেড়াচ্ছে। একটা যদি ওই চাকরি ভ্যাকেন্সি বেড়ে বলবেন স্যার, তাহলে এখন কেন পস্তাচ্ছ? যে কোনো জিনিসই তোমাদের হয়তো নেগলেক্ট করো বা জিনিসটাকে অবহেলা করো বলে পরবর্তীকালে কিন্তু পস্তাতে হয়। তা মানছি এটা প্রাইভেট জব, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করতে তো আপত্তি নেই। হবে না করলে তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে চেষ্টা করা উচিত। ওকে, এখানে আসার পর দেখো নিচের দিকে চলে আসবে, বেশ কিছু জিনিস তোমরা দেখতে পাবে, নিজের মতো করে দেখে নেবে, যার যেটা মনে হবে যে এটা তো দেখতে চাই আরও বিস্তারিত বিষয়। দেখো এখানে প্রথমে তোমাদের ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করবে। এই ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমি দেখিয়ে দিচ্ছি, এই ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করবে। দেখো ফুল নেম চাইবে, মোবাইল নাম্বার চাইবে, ইমেল আইডি, পাসওয়ার্ড দেবে, এবং এখানে তোমার যে 7+3 দেখাচ্ছে, তোমাকে তোমার মতো একটা সংখ্যা দেখাবে। এটা দেওয়ার পর তোমাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তোমার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা দেবে, সাবমিট হয়ে যাবে। তারপর তোমাকে পুরো ডিটেলস চাইবে, অর্থাৎ তোমার নাম কি, বাবার নাম কি, কোথায় বাড়ি, তারপরে কতদূর পড়াশোনা করেছো, তুমি মানে কোথায় অ্যাপ্লাই করতে চাও, সম্পূর্ণ বিস্তারিত বিষয় দেওয়ার পর তোমার সাবমিট করলেই তোমাদের কিন্তু পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে। একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, সেটা কিন্তু রেখে দেবে। ওকে, পরবর্তীকালে খুবই কাজে দেবে। তো আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি তারপরে মনে হয় না ফর্ম ফিল আপের ভিডিও চাই, তাহলে কমেন্ট করো, আমি ভিডিওটা দেবো। ওকে, চলো প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।